রহমানুর রহিম। আমি আজ এমন একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কথা বলবো। পৃথিবীর ইতিহাসে যেটা একটা কলঙ্ক ইতিহাস হিসাবে বিরল হয়ে থাকবে, সেটা হচ্ছে ইসরায়েলদের আগ্রাসন ফিলিস্তিনের উপর। আমার ফিলিস্তিনি ভাই বোনদের উপর যে অমানসিক নির্যাতন এবং আগ্রাসন চালাচ্ছে, তাদের ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিচ্ছে, উপরের থেকে বিমান বাহিনী দিয়ে বোম ফেলায় তারা হাসপাতাল ধ্বংস করছে, শিশু হত্যা করছে, নারীদেরকে হত্যা করছে। মানবতার সর্বনিম্নে তারা অবস্থান করেছে। তারা পৃথিবীতে এত বড় কলঙ্ক অধ্যায় মনে হয় এ পর্যন্ত আর হয়নি। তারা যে কাজ করতেছে, তারা যে ইহুদি জাতি, তারা যে সন্ত্রাসী জাতি, তারা যে হত্যাকারী জাতি, তাদের ভিতর যে কোনো মানবতা নাই, এটা তারা প্রমাণ করে দিয়েছে যে তারা পৃথিবীর সবচেয়ে ধ্বংস লীলা চালায় এবং মানুষকে বিভিন্ন প্রকার প্রতারণা দিয়ে তারা মানুষের সার্বভৌমত্ব রক্ষা না করে তাদের সার্বভৌমত্ব ছিন্ন করে তাদেরকে রাস্তায় নামিয়ে দেয়। আমার ফিলিস্তিনের ভাই বোনদের দিকে তাকালে প্রতিটা মুসলমানেরই হৃদয়ে রক্তক্ষরণ হয়, কারণ যে মুসলমান তার অবশ্যই হৃদয়ে রক্তক্ষরণ হয়, সে মর্মাহত হয়। ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারছি না, কিন্তু তাদেরকে সমবেদনা জানাই যে আজ যদি আমাদের অবস্থা এরকম হতো, আজ যদি আমরা বাড়িঘর ছাড়া হয়ে রাস্তায়, কোনো নিরাপত্তা নেই, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নাই, শোয়ার জায়গা নাই, খাদ্যের জায়গা নাই, তাদেরকে যেভাবে অমানসিকভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত আমরা দেখি নাই। তাই ধিক ইসরায়েলকে, ধিক। আর সেই সঙ্গে ধিক্কার দিই মুসলমান বড় বড় রাষ্ট্র, যাদেরকে আল্লাহ তেলের খনি, সোনার খনি, বিভিন্ন প্রকার মানে প্রাকৃতিক সম্পদ দিয়ে যাদেরকে আল্লাহ পাক এত বড় ধনী রাষ্ট্র করেছে, তারপরেও তারা ফিলিস্তিনের পাশে না দাঁড়িয়ে তারা দুই চারটি পুরো বলি দিয়ে কোনো রকম চুপচাপ বসে আছে। এই জন্যে তাদেরকেও আমরা ধিক্কার জানাই। আমি ফিলিস্তিনের জন্য একটি কবিতা লিখেছি। কবিতাটির নাম বাঁচার মতো বাঁচতে চাই। এমন বাঁচতে চাই না, বাঁচবো বাঁচার মতো। ফিলিস্তিনের মুসলমানরা মরছে শত শত, বেঁচে থাকা লাভ কি বলো ভাইয়ের রক্তে লাল। ইসরায়েলের গুলা দিয়ে রক্তে হলো খাল। মুসলমান ওই রাষ্ট্রগুলো এতই কাঙ্গাল, নীরব দর্শক হয়ে দেখছে ভাইয়ের রক্তের খাল। দিতে তারা ব্যর্থ কেন ইসরায়েলকে সামাল। লাশে লাশে ভরে গেছে ফিলিস্তিনের দেশ, মুসলমান রাষ্ট্রের মুনাফেকরা বলছে আছি বেশ। জাঁকজমক করে তারা করছে ইফতার মাহফিল, মজলুম ওই ভাইদের জন্য কান্দে নারে দিল। কি হবে ওই রোজা দিয়ে, কি হবে নামাজ, অনাহারে পড়ছে কত মুসলমানের লাশ। ইফতার সেহরি করার মতো নাই রে ভাইদের খাবার,
পেট ভরে খেয়ে তুমি দেখাও কত বাহার। মুনাফেক তোমাদের মতো নেই তো কেহই ভাবে, দুর্বল মজলুম ভাইদের পাশে দাঁড়াবে আর কবে। রোজার চেয়ে বড় ফরজ থাকো মজলুমের ওই পাশে, আর একটাও পড়বে না লাশ, ভরবে না আর লাশে। রোজার মাসেও দেখবো কত মুসলমানের লাশ, ঐক্য গড়তে ব্যর্থ হইলে হইবে সর্বনাশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।